তারা যদি নিজেদের মানুষের নিরাপত্তা দিতে না পারে, বিশেষ করে জামাতে ইসলাম, তাহলে তারা অন্য নারীদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? আসলে এটা আমি প্রশ্ন রেখে গেলাম। তো জামাতের যে মহিলারা না, জামাতের যে পুরুষরা আছে, তারা কিন্তু যখন তাদের হত্যা করা হয় সেই মানে তার প্রতিবাদও কিন্তু তারা প্রথমে করেনি। এটা নিয়ে যখন প্রচুর সমালোচনা করা হয়েছিল, নারায়ণগঞ্জের ঘটনা ছিল যতদূর আমার মনে পড়ে, তারপরে সেটা কিন্তু তারা তখন প্রতিবাদ করেছে মানুষজন বলার পরে। মানে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে মানে আমার সাথে অন্যায় হয়েছে, আল্লাহ তো দেখতেছে, আমার কাছে ধৈর্য ধারণ করা। কিন্তু ইসলামে তো কখনো এটা বলে নাই যে তোমাকে মারতে মারতে মেরে ফেলবে, তুমি জাস্ট বসে অপেক্ষা করো, তুমি শহীদ হবা। এটা তো কখনো বলে নাই। তোমাকে বলা হয়েছে যে যতটুকু ধৈর্য ধারণ করা যায়, তারপরে যদি দেয়ালে পিঠ থেকে যায় তুমি প্রতিবাদ করো। কারণ আমরা দেখি যে অনেক সাহাবীরা ছিল, এবং নারী সাহাবী নুসাইবা বিনতে কাব ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল, যিনি ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন। তো আমাদের বিশেষ করে মেয়েদের ভিতরে আবার এই টেন্ডেন্সি আছে যে যারা পর্দা করে, যে আমার অধিকার আসলে একজন পুরুষ নিয়ে আসবে, আমার প্রতিবাদ একজন পুরুষ করে দেবে। আসলে আমরা যে সমাজে বসবাস করি সেখানে নিজের কাজ নিজেই করতে হয়, নিজের অধিকার নিজেই আনতে হয়। যেমন আমার যে সমস্যা, সেটা একজন পুরুষ কোনোদিনও বলতে পারবে না বা বুঝতে পারবে না। আসলে তাদেরই সামনে আগানো উচিত।